হ্যালো এভরিওয়ান, আজকে করেছিলাম বাড়িতে পমফ্রেট মাছ দিয়ে সর্ষে পোস্ত। তো চলো দেখে নিই কীভাবে। প্রথমে আমি মাছগুলোকে ফ্রাই করে নিলাম খুব ভালোভাবে। মাছগুলো ফ্রাই করার ভিডিওটা আর করা হয়নি, মা মাছগুলোকে ফ্রাই করে আমি দিয়েছিল। এবং তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে রেডিমেড যে সর্ষে পাউডারটা হয় ওটা গুলে নিয়েছিলাম। তার সাথে আমি দুটো চিরা কাঁচা লঙ্কা নিয়েছি, ওটা আমি রান্নার সময় দেবো ফোড়নে। এর সাথে আমি ব্যবহার করেছিলাম দুটো নর্মাল কাঁচা লঙ্কা, ওটা আমি গার্নিশিংয়ের সময় দেবো। তো এটা মাছ ভাজার তেল, এটা এরকম ভাবার কিছু নেই, হলুদ দেওয়া মাছ ভাজার তেল, ওটা পড়ে আছে, ওটা আমি ইউজ করে নেব। তো সেই কারণে আমি গ্যাসটা জ্বালিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিলাম। এবং তেলটা ভালোভাবে, অলরেডি অনেকগুলো মাছ ভাজা হয়েছিল তাই তেলটা একটু এরকম কালার হয়ে গেছে। তো তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা একটুখানি আমি নেড়ে চেড়ে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, যেটা আমি দেখিয়েছিলাম সেই চেরা কাঁচা লঙ্কা দুটোকে আমি দিয়ে দেবো। তো ওটা দেওয়ার পরে আমি এখানে ভিডিও করতে ভুলে গেছিলাম, আমি ওই সর্ষে পাউডার যেটা সেটা দিয়েছিলাম। আমি পোস্তও দেবো কিন্তু পোস্তটা মা বাটতে ভুলে গেছিলো, তো আমি তার জন্য এখানে হলুদ দিয়ে দিলাম। দিয়ে তার সাথে এরপরে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর একটু দিয়েছিলাম আমি পরে, তো সেটা আর দেখানো হয়নি। তো ভালো করে সেটাকে মিক্স করিয়ে নিলাম। নেবার পর আমার মনে পড়েছে যে পোস্ত দেওয়া হয়নি, তাই মা পোস্তটা বাটছিল। শিলে যেহেতু বাটে একটু তো সময় লাগবে, তো তাই আমি সর্ষের যে বাটিটায় আমি গুলেছিলাম সেই তার একটু জল আর একটু মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবং এরপরে ওটা একটুখানি লো ফ্লেমে আমি গরম হতে দিয়েছিলাম, কিন্তু মা বললো খুব তেতো হয়ে যেতে পারে, তাই আমি ওটাকে বন্ধও করে দিলাম। যেহেতু খুব একটা রান্নাবান্না করি না, তাই মায়ের কথা তো একটু শুনতেই হবে। তো সেই কারণে আমি ওটা গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ মা শিলে বাটছিল সর্ষেটা, সরি পোস্তটা। তো এরপরে আমি পোস্তটাকে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে ওভেনটাকে আমি অন করে দিয়েছিলাম। এবং ভাবতে পারবে না কি দারুণ গন্ধ বেরোচ্ছিলো। তো একটু ভালো করে ফুটে যেতে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম এবং এখনই দেখে মনে হচ্ছে যে খেয়ে নিই, এত সুন্দর। আর আমার পমফ্রেট হচ্ছে ফেভারিট মাছ, আমি পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর রান্নাটাও ভীষণ গন্ধ ছাড়ছিল, তোমরা উপর থেকে দেখছো বলে হয়তো বুঝতে পারছো না। তো এমনি সর্ষে পোস্তর একটা দারুণ ঝাঁঝ থাকে। মাছগুলো দেওয়ার পরে যেহেতু গ্রেভি অনেকটাই, আমি একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম, তাই গ্রেভিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিলাম যাতে খুব ভালো করে ফুটে দিয়ে একটু গ্রেভিটা কমে যায়। তো এখানে দেখো মাছগুলো খুব ভালোভাবে জল টেনে নিয়েছে এবং গ্রেভি অনেকটা কমেও গেছে। তো তারপর আমি আরেকটুখানি গরম অবস্থাতে রেখেই যখন ফুটছিল, কাঁচা লঙ্কাগুলো যেটা গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম ওটা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। অ্যান্ড হিয়ার ইট ইজ মাই রান্না অলমোস্ট একদম রেডি। তো ধোঁয়া উঠছে, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, বাট একটা দারুণ ফ্লেভার বেরোচ্ছে রান্নাটাতে। তো আমি এখানে মাছগুলোকে সাজিয়ে নিয়েছি একটা ট্রের মধ্যে। তো ইটস লুকস অসম এবং খেতে যা দেখছো তার থেকেও দারুণ ভালো হয়েছে। দারুণ টেস্টি রান্নাটা হয়েছিল, বাড়ির সবাই খেয়ে দারুণ বলেছে। এরকম টেস্টি রান্না যদি দেখতে চাও, ফলো এবং সাবস্ক্রাইব